16 ডিসেম্বর মহান বিজয় দিবস, আমার বাংলা মায়ের জন্মদিন। বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় ও আনন্দপূর্ণ দিন, যেদিন আমার বাংলা মা মুক্তি পেয়েছিল দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে চিরতরে। সেদিন মানবতা পেয়েছিল মুক্তি, আমরা পেয়েছিলাম স্বাধীনতা। 7.5 কোটি বাঙালির মুখে ফুটেছিল বিজয়ের হাসি। মহান বিজয় দিবস উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম জাতীয় সম্মেলন এবং মহান বিজয় দিবস 2020 উদযাপন করা হয়েছে। 16 ডিসেম্বর বুধবার গণস্বাস্থ্য PHA ভবনের কনফারেন্স কক্ষে মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের স্মরণে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম মতবিনিময় অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান MB। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন, ট্রাস্টি NPI ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেন, নিউস্টান টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর, ফাউন্ডার মেম্বার মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তুষার, আলমগীর আহমেদ, মোহাম্মদ মেহেদি হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডার মেম্বার মোহাম্মদ মশিউর রহমান। অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন ডিভিশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ফাউন্ডার মেম্বার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেন তার বক্তব্যে ইঞ্জিনিয়ারদের চাকরিচ্যুত বেতন কাঠামো সহ নানাবিধ সমস্যার কথা মন্ত্রী মহোদয় বরাবর তুলে ধরেন। এবং বিশেষ অতিথি আমার ফাউন্ডার মেম্বার অফ IAB এবং সম্মানিত সদস্য এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। করা হয় সেটার কথা বলে আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, আমাদের প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরে যে SSC পাস যে জব করতেছে তাদের একটা বেতন স্কেল আর 8% লোক ইঞ্জিনিয়াররা আসলে গভর্নমেন্ট সেক্টরে জব করে। আমরা 92% প্রাইভেট সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে জব করি, কিন্তু প্রাইভেট সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইঞ্জিনিয়ারদের জন্য কোনো যে নতুন সংগঠনের ব্যানারে এখানে একত্রিত হয়েছি, আপনারা সবকিছুই জানেন। তো এখন আমাদের সামনে যে লক্ষ্য, এই সংগঠনকে আমরা আগে যেটা পাইনি আমরা এখানে সেটা দেওয়ার চেষ্টা করব। আগে আপনারা যে অপূর্ণতাগুলো ছিল সেই অপূর্ণতাগুলো আমরা এখানে যারা নতুন আছে তাদেরকে সুযোগ দেন, যতটুকু সম্ভব তাদের মর্যাদা দেন। আমরা যদি একজনকে সম্মান দিতে না পারি আমি নিজেও সম্মান পাবো না। এক্ষেত্রে আশা রাখছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ডাক্তার এনামুর রহমান স্যার আমাদের দিকে সুদৃষ্টি নজর রাখবেন। আমরা যে 50 কথা বললাম, কিন্তু আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, চিফ স্পিকার বৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এ সময় প্রধান অতিথি শ্রদ্ধা ভরে স্মরণ করেন স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বাংলার সেই সমস্ত বীর পুরুষ সূর্য সন্তানদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন পতাকা, স্বাধীন মানচিত্র, স্বাধীন বাংলাদেশ। তিনি আরো বলেন, ইঞ্জিনিয়াররা বিভিন্নভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সামনে এগিয়ে যাক। আমি আশা করি যে একটা সার্ভিস রুল এবং নিয়মিত প্রশিক্ষণের মধ্যে দিয়ে আপনাদের চাকুরির সুবিধাগুলো যেমন নিশ্চিত হবে, তেমনি আপনারা আপনাদের দক্ষতা প্রমাণ রাখতে পারবেন এবং আপনাদের হাত ধরেই বাংলাদেশ একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। এই প্রতিষ্ঠানের সাথে যারা আছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইন্ডাস্ট্রিয়ালদের সকল ইঞ্জিনিয়ারদের এর বেতন কাঠামো নিয়ে নানাবিধ সমস্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট এই বার্তা পৌঁছানো হবে। প্রধান অতিথি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রেজিস্টারকৃত সকল মেম্বার ও তাদের ফ্যামিলির সদস্যদের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসার উপর 25% ডিসকাউন্ট করার ঘোষণা দেন। আর আবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা একটা সুবিধা চেয়েছেন, আমি আপনাদের পরিবার সকল সদস্যদের জন্য আমরা আমাদের যে নির্ধারিত মূল্য আছে সেখান থেকে 25% ডিসকাউন্ট দেওয়া, যাতে কেউ যদি IAB সদস্য পরিচয় দেয় তার জন্য এই সুবিধাটা পায়।